আসসালামু আলাইকুম 24 আওয়াজ নিউজ টেলিভিশন থেকে আমি রাবেয়া খাতুন। আমরা এই মুহূর্তে শুনবো একটা ভাইয়ের কাছে যে এই 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট সম্পর্কে কিছু কথা, আর এইখানে এসে তার কেমন লাগছে এই সব। আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোপরি মহান রব্বুল আলমের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্ত দান করেছিলেন ঠিক 1 বছর আগে এই দিনে। আমি এই ফ্যাসিস্টের অন্যতম ভিকটিম। আমার বাসায় ডাকাতি করা হয়েছে, আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল, তারপর আমি পিছুপা হয়নি। আমাদের এই সহযোদ্ধারা সহ উই ফট এগেইনস্ট দ্যাট ফ্যাসিস্ট এবং দিস ব্যাটল ওয়াজ কন্টিনিউড ফর এ পিরিয়ড অফ 15 ইয়ার্স এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা তাকে তাড়াতে পেরেছি। এখনো আমাদের ফেসিবাদের দোসরা চারিপাশে ঘোরাফেরা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দয়া করে নীরব হয়ে যান। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ মুজিব বা শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না। একমাত্র অস্তিত্ব থাকবে যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে। কোনো ভারতের দালালের কোনো অস্তিত্ব নাই, কোনো পাকিস্তানের দালালের কোনো অস্তিত্ব নাই। এদেশে বাঁচতে হবে বাংলাদেশের নাগরিক হয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই দিনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমি বাসা থেকে সকালবেলা বেরিয়েছি আজকের এই দিনটা উপভোগ করার জন্য। আজকের এই দিনটা বিশেষ করে এই 5 আগস্ট আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই জন্য যা আমরা এই দিন ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। আমাদের দেশ 17 বছর আমাদের দেশের উপরে যে দানব, ফ্যাসিবাদী দানব শিকড় গড়ে বসেছিল, সেই দানবকে আমরা সমূলে উৎপাটিত করতে পেরেছি আজকের এই দিনে। তাই এই দিনটা আমরা উদযাপন করার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের অনেক ভালো লাগছে। সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাবো যে ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদী দানব আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। সব সময়ই আমরা অ্যালার্ট থাকবো। সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় স্বাধীনতা পেয়ে তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আজকে তোমার সাথে কে কে আসছে? আজকে আমার সাথে আমার আম্মু আছে, কারণ আমার আম্মু নিয়ে আসছে লাল মাঠে ময়লা করতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখন সবার স্বাধীন মত প্রকাশের অধিকার আছে, এটাই অনেক ভালো লাগে। সবাই স্বাধীনভাবে সে তার মত প্রকাশ করতে পারে। আর আমি হচ্ছে লালমাটিয়া সরকারি মহল কলেজে প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ।